আগস্ট বিকেলে ঢাকায় এসেছেন ভারতীয় ৪ গোয়েন্দা কর্মকর্তা। ১০ই আগস্ট বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশে বহুল পরিচিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকায় এসেছেন। সূত্রগুলো বলছে, একদিনের সফরে ঢাকায় এসেই ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তারা শেখ হাসিনাকে ফেরাতে ঢাকায় র প্রধান। কি ঘটছে নেপথ্যে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি তবে বড় ধরনের কোনো পট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? শেখ হাসিনা দিল্লিতে রয়ের সেফ হাউসেই আছেন, কাজেই তাকে চুপ রাখার দায়িত্ব রয়ের উপরই বর্তায়, আর তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও রয়ের দায়িত্ব আছে। শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। তাকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানো এবং আইনের আওতায় আনা ভারত সরকারের দায়িত্ব। বাংলাদেশের এখনো এমন কোনো শক্তি নেই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চায় কেউ বাধাগ্রস্ত করতে পারে। এদিকে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। হঠাৎ একই বার্তা নিয়ে ঢাকায় আসলেন রের প্রধান তারেক রহমানকে ৩টি শর্ত দিল ভারত। কপাল খুলে গেল আওয়ামী লীগের। তাহলে কি শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হবে বাংলার মানুষকে, বা বাংলার মানুষে কি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যাচ্ছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিক্স সামিটে যোগদানের পর দেশে ফিরে আসার পরপরই হয়তোবা শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা হতে পারে। মানে এই যে পারাগ জৈন হঠাৎ করেই আগস্ট মাসে ঢাকা গিয়ে উপস্থিত হলেন, নর্থ ইস্ট নিউজ লিখছে তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আছে এই যে শেখ হাসিনার দেশে ফেরাটা আসলে ডিসেম্বর পর্যন্ত আটকে থাকবে না, বরং আগামী মাসে সেপ্টেম্বর মাসে তারেক রহমান ভারত সফর শেষে ফিরলেই শেখ হাসিনার ভারত থেকে ফেরার একটা পুরোপুরি ব্যবস্থা করবার জন্যই এই গোয়েন্দা। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অনেক বড় খবর হচ্ছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তিনি ঢাকায় অবস্থান করছেন। কি কারণে তিনি এসেছেন? বলা হচ্ছে সরকারি সফরে এসেছেন, কিন্তু কোনো দেশের সরকারের পক্ষ থেকেই এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। পরাগ জৈন বাংলাদেশে অন্তত ৩ দিনের সফরে এসেছেন রোববার, সেই খবর আমরা জানি। সেই ক্ষেত্রে হয়তোবা আজকেই তার আগস্ট বিকেলে ঢাকায় এসেছেন ভারতীয় ৪ গোয়েন্দা কর্মকর্তা। ১০ই আগস্ট বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশে বহুল পরিচিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকায় এসেছেন। সূত্রগুলো বলছে, একদিনের সফরে ঢাকায় এসেই ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তারা বেশ কিছু হাই প্রোফাইল বৈঠক করেছেন। শুধু হাই প্রোফাইল বৈঠকই নয়, ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ যারা প্রথম খবরটি ব্রেক করেছিল তারা ভারতীয় গোয়েন্দাদের ঢাকার বৈঠক নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। নর্থ ইস্ট নিউজ বলছে, সফরে আসা ৪ জনের মধ্যে ২ জন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা ১০ই আগস্ট ঢাকায় সচিবালয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। যদিও ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বাংলাদেশ সফর এবং তাদের বৈঠক কিংবা ঢাকার তৎপরতা নিয়ে ভারত কিংবা বাংলাদেশ কোনো পক্ষ থেকে কিছুই বলা হয়নি। আবার গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তা উড়িয়েও দেওয়া হয়নি। নর্থ ইস্ট নিউজের খবরে দাবি করা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা তার ফেরার পর নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলতে ভারতীয় কর্মকর্তারা ঢাকায় এসেছেন। ভারতীয় গোয়েন্দাদের সাথে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ৫ই আগস্ট শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনার পারদ বেড়েছে সেটি কমানোর জন্য তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর মধ্যকার এই বৈঠকটির দিকে কূটনৈতিক ও রাজনৈতিক মহলের অনেকের চোখ ছিল। তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লিতে যাচ্ছেন কিনা বৈঠক শেষে দীনেশ ত্রিবেদীর বিষয়টি খোলাসা না করলেও সবকিছু যে ঠিক হয়ে যাবে সে ব্যাপারে তিনি কনফিডেন্ট বলে দাবি করেছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগস্ট বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডি নিউজ 24 এবং এশিয়া পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহি গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈন। পরাগ জৈন রয়ের সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন আশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। যদিও ভারতীয় প্রতিনিধি দলের এ সফর নিয়ে বাংলাদেশ বা ভারত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে নর্থ ইস্ট নিউজের 10ই আগস্টের খবরে বোমা ফাটানোর তথ্য দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজ বলছে, ভারতের গোয়েন্দাদের এই প্রতিনিধি দলটি 10ই আগস্ট সন্ধ্যায় ফিরে যাবেন। তার আগে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক তারা করেছেন বলে সংবাদ মাধ্যমটির খবরে দাবি করা হয়েছে। বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের এই 4 সদস্যের দলটি মূলত বাংলাদেশে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। যে 4 জন এসেছেন তাদের মধ্যে 2 জন সিনিয়র কর্মকর্তা 10ই আগস্ট সকালে সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
আবার এরপর তারেক রহমানের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ সচিবালয় নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সাথে 3 সদস্যের একটি দল সাক্ষাৎ করেছিলেন। তবে সূত্রটি অতিথিদের পরিচয় প্রকাশ করেনি। নর্থ ইস্ট নিউজের খবরে আরো বলা হয়েছে, বাংলাদেশে পৌঁছানোর পরপরই ঢাকার গুলশান পাড়ার একটি হোটেলে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের হাই অফিসিয়ালদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ছিলেন ভারতীয় 2 কর্মকর্তা। নর্থ ইস্ট নিউজ যে খবর দিচ্ছে তার মূল কথা হলো, শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে কথা বলতে ভারতের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় জটিকা সফরে এসেছেন। প্রশ্ন হলো, শেখ হাসিনার দিল্লিতে 5 আগস্টের সংবাদ সম্মেলনের পর যেখানে বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলো বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার পারদ তুঙ্গে, সেখানে সেই একই ইস্যুতে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ের ব্যক্তি ঢাকায় না এসে কেন গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় আসলেন? সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, শেখ হাসিনার ঢাকায় ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটি হলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি। নর্থ ইস্ট নিউজের খবরে এই বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের ডিজিএফ এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছিলেন। এই সফরটি 2 দেশের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা সহযোগিতা পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তখন ভারতের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। সংশ্লিষ্ট মহলগুলো বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 10 জুলাই থেকে যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন সবগুলোতে বলেছেন তিনি বাংলাদেশে ফিরে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করতে চান এবং আইনি লড়াই লড়তে চান। এমনকি তাকে মেরে ফেলা হতে পারে কিংবা গ্রেপ্তার করা হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও তিনি দেশে ফেরার কথা বলেছেন। সেক্ষেত্রে দেশে ফেরার পর তার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বিষয় সুরা হতে হবে। একটি হলো, শেখ হাসিনা কিভাবে বা কোন স্ট্যাটাসে ফিরবেন, মানে তার কি প্রত্যর্পণ হবে নাকি তিনি প্রত্যাবর্তন করবেন। আর 2 নম্বর হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি যাচ্ছেন কিনা। এই 2 রহস্যের জট খুলছে কিনা তার জন্য ঢাকায় সংশ্লিষ্টদের চোখ ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের দিকে। সোমবার সকালে সেই বৈঠকটি হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের বলেছেন, খুব ভালো আলোচনা হয়েছে, তার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে। যদিও তারেক রহমান 12 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন কিনা তার সরাসরি কোনো উত্তর দেননি ভারতের সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী। বলেছেন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লুকিং ফরওয়ার্ড এবং ইতিবাচক হিসেবে দেখছেন। 2 নেতা একসঙ্গে বসে আলোচনা হলে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ভারত বাংলাদেশের মধ্যকার আলোচনা কেমন হতে যাচ্ছে সে সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছেন দীনেশ ত্রিবেদী। বলেছেন, ভালো সম্পর্ক হলো উইন উইন সিচুয়েশন। 2 দেশের মধ্যে যা হিস্ট্রিক্যাল সম্পর্ক আছে ওটা তো আপনি বদলাতে পারবেন না, নেইবারহুড তো বদলাতে পারবেন না। সেজন্য দেশ দুটি বর্ডার শেয়ার করে না, বরং স্বপ্ন শেয়ার করে বলে দাবি করেছেন তিনি। দীনেশ ত্রিবেদী সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন। ভারতীয় হাই কমিশনার নিজে খুব কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী বলে দাবি করে বলেছেন, তার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুটা শর্ট আউট করতেই হবে 2 দিক থেকে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, বাংলাদেশ সরকার চায় শেখ হাসিনার প্রত্যার্পণ, আর ভারত সরকার বলছে প্রত্যাবর্তন, মানে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে গিয়েছেন সেভাবে ফিরে আসবেন বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর বিমানে করে যখন গিয়েছিলেন তখন তিনি কোনো মামলার আসামি ছিলেন না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, ঢাকার দাবি হলো সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিক। ভারত ও বাংলাদেশ সরকার